বাংলাদেশটা কোনো রাজনৈতিক দলের পাবার না, বাংলাদেশটা এদেশের জনগণের। সুতরাং আপনারা আপনাদের কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য যা খুশি তা করবেন, সেই দিন কিন্তু আর বেশি দূরে নাই যেদিন জনগণ কিন্তু এক হয়ে এ সমস্ত কায়েমি স্বার্থবাদী রাজনীতিবিদদের বিরুদ্ধে একসাথে জিহাদ ঘোষণা করবে, সবাই ভালো হয়ে যায়। মাসুদও হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু রাজনীতিবিদরা কবে ভালো হবে সেটা আল্লাহ মালুম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবেগ নাকি বিবেক, কোনটা বেশি জরুরি? যদি আবেগী আপনি হন তাহলে আবেগে হতে পারেন, কিন্তু যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হতে পারে এবং এটার দায় দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। আর যদি বিবেক বুদ্ধি খাটিয়ে কাজ করেন তাহলে অনেক ক্ষেত্রে অনেক সহজ বিপদ থেকে আপনি কিন্তু উদ্ধার পেতে পারেন। এটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য। এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনীতির ধারা প্রবাহিত হচ্ছে, এখানে কিন্তু দ্বিধা বিভক্ত রাজনীতি। নির্বাচনের কথা যেমন বলা হচ্ছে, নির্বাচন বিরোধী ষড়যন্ত্র কিন্তু তেমন আছে। আমি আগের পর্বগুলোতে বলার চেষ্টা করেছি যে আগামী নির্বাচনে একটি অংশ চাচ্ছে আওয়ামী লীগ যাতে সে নির্বাচনে অংশগ্রহণ করে, সেটা যে নামেই হোক, অথবা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়নি, আওয়ামী লীগ নামেই হতে পারে, নেতৃত্বের হয়তো পরিবর্তন হতে পারে। কিন্তু এই নির্বাচন করতে গিয়ে, এই নির্বাচন বাস্তবায়ন করতে গিয়ে আসন ভিত্তিক যে মিছিলগুলি হচ্ছে, এটি কিন্তু খুবই সিগনিফিকেন্ট। অর্থাৎ কোনো ব্যক্তির নামে কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে না, কিংবা কোনো ওয়ার্ড কিংবা থানা কিংবা কোনো পৌরসভার নামে কিন্তু নেতার নামে বলা হচ্ছে না। আসন ভিত্তিক, ঢাকা অত আসন, ঢাকা অত আসন বা অমুক জায়গায় এত আসন, আসন ভিত্তিক তারা কিন্তু মিছিল করছে। অর্থাৎ নির্বাচনের যেটা প্রাক প্রস্তুতি, আওয়ামী লীগের একটা, এটা ঐতিহ্য বলেন বা অভ্যাস বলেন, আওয়ামী লীগ কিন্তু কখনোই নির্বাচনের বাইরে থাকতে তারা রাজি নয়। একটি আসন হলেও কিন্তু তারা নির্বাচনে যেতে চায়। সেটা ৭০-এর নির্বাচন থেকে এখন পর্যন্ত যত নির্বাচন আছে, আওয়ামী লীগ কিন্তু সাধারণত নির্বাচনের বাইরে থাকতে চান। এর অনেকগুলো কৌশল আছে, কারণ নির্বাচন মুখী যখন আপনি হবেন তখন নেতা কর্মীদের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যতা কাজ করবে। নেতা কর্মীরা শত প্রতিকূলতার মধ্যেও কিন্তু নির্বাচন মুখী হলে এ দলের একটা আলটিমেট লাভই হয়। কিন্তু ওই যে শুরু করেছিলাম যে কথাটি দিয়ে, আবেগ নাকি বিবেক, যারা এই যে নির্বাচনের কথা বলছে কিংবা রাজপথে নামতে বলছে, মিছিলের কথা বলছে, দলকে সুসংগঠিত করার কথা বলছে, তারা কারা? কোথায় বসে বলছে? ভারতে বসে বলছে তো। বাস্তবায়ন করছেন কারা? আপনারা যারা ঢাকায় আছেন তারা, কিংবা বাংলাদেশের বিভিন্ন থানায়, উপজেলায় আছেন, ইউনিয়নে আছেন, আপনারা বাস্তবায়ন করছেন। যারা দেশের বাইরে বসে অর্ডার দিচ্ছে তারা তো বাংলাদেশের এই গণ অভ্যুত্থান পরবর্তী সিচুয়েশন বুঝতেছে না, মানুষের চোখের ভাষা তো বুঝতেছে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণেও কিন্তু সবকিছু থাকে না। মব জাস্টিসের বিরুদ্ধে কিন্তু আমার অবস্থান, বারবার বলছি। তারপরেও যখন একটা জায়গায় এই সাধারণ মানুষের ক্ষোভ শুরু হয়, তখন কিন্তু কেউ কিন্তু আর ঠেকিয়ে রাখতে পারে না। এই যে বা যারা দেশের বাইরে থেকে অর্ডার দিচ্ছেন, এই তোমরা ঝাঁপায়া পড়ো, লাখ লাখ লোক নিয়ে ঢাকায় আসো, ওখানে এটা করো, ওখানে এটা করো, এটা পারো না কেন, মিছিল করো, ওইটা করো, সেটা করো, এসি রুমে বসে, দেশের বাইরে বসে ভারত সরকারের আনুকূল্যের থেকে বহুত কথা বলা যায়। অনেকেই ওই যে আমরা শুনি, আমাদের তখন জন্ম হয় নাই, সেই ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে অনেকে কলকাতার থিয়েটার রোডে থেকে বহু কথা বলেছে। বাট ওই থিয়েটার রোড থেকে বহু কথা বলা, হোটেলে শুয়ে থাকা, ট্রেনিং ট্রেনিং ক্যাম্পগুলিতে পরিদর্শন করা, আর বাংলাদেশের সেক্টর গুলোতে থেকে রণাঙ্গনে যুদ্ধ করা, যেটার মধ্যে অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। তো সুতরাং রণাঙ্গনে যারা যুদ্ধ করে তারা যে বাস্তবতা বুঝবে, ওই ট্রেনিং নিতে যাওয়া মুক্তিযোদ্ধারা সেই বাস্তবতা বুঝবে না। একইভাবে এই মুহূর্তে যারা আওয়ামী লীগের নেতা কর্মী বাংলাদেশে আছে, আওয়ামী লীগ তো হাওয়া হয়ে যায় না, আকাশে উড়ে যায় না, মাটির নিচে মানে ডুবা যায় না, আছে তো। তো যারা আওয়ামী লীগ আছেন তারা তো নিশ্চয়ই রাজনীতি করবে, ইতিবাচক রাজনীতি করবে। তো সেই রাজনীতিটা করার নেতৃত্ব কে দেবে? এখন যারা নেতৃত্বে আওয়ামী লীগের রয়েছে, তারা যে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব কি বাংলাদেশের মানুষ মেনে নিচ্ছে? সেই নেতৃত্বের প্রতি কি বাংলাদেশের মানুষের আস্থা আছে? সেই নেতৃত্ব কি 2014, 2018, 2024 সালে নির্বাচনগুলো কি সফলভাবে পরিচালনা করতে পেরেছে? আমিন নামি নির্বাচন হয়েছে, রাতের ভোট হয়েছে, একতরফা নির্বাচন হয়েছে। এই নির্বাচন কেন্দ্রিক তো ইস্যু, মূল ইস্যু তো নির্বাচন কেন্দ্রিক। তো এখন আবার যখন নির্বাচনের কথা বলা হচ্ছে, ডিসেম্বরে হোক আর আগামী বছর জুনে হোক, যখনই হোক নির্বাচন হবে, এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আবার লাফায়া পড়ছে, ঝাঁপায়া পড়ছে কেন? আগে মনে ছিল না অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা? আগে মনে ছিল না তত্ত্বাবধায়ক সরকারের কথা? আগে মনে ছিল না যে গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে লেভেল প্লেইং ফিল্ড লাগবে? আগে মনে ছিল না?
ক্ষমতায় যারা থাকে তাদের কিন্তু এই জিনিসটা মনে থাকে না। ক্ষমতার বাইরে গেলে খুব নির্বাচন একেবারে ফেয়ার হইতে হবে। কেন ক্ষমতা থাকলে এটা মনে হয় না কেন? কারণ এই যেটা গদি, এই গদির মধ্যে এত স্বাদ, এত মানে মজা, এটা ক্ষমতা থাকা অবস্থায় বোঝা যায় না। ইতিহাস কিন্তু রিপিট হয়, কথাটা আমি বারবার বলছি, ইতিহাস কিন্তু রিপিট হয়। আপনি আরেক দলের নেতা কর্মীদের সঙ্গে যে আচরণ করেছেন, আপনাকে এখন সেই আচরণ ভোগ করতে হচ্ছে। এখন যদি কেউ অতিরঞ্জিত করেন, বাড়াবাড়ি করেন, একই জিনিস ভোগ করতে হবে, ইতিহাস রিপিট হবে। তো যারা নেতৃত্ব স্থানীয় অবস্থায় আছে, নেতৃত্ব দিচ্ছেন দেশের বাইরে থেকে, কোনো সমস্যা নেই, আপনারা দেন। কিন্তু এই যে আগুনের মধ্যে কর্মীদের ফালায়া আপনারা পালায়া গেলেন, নিজের জান নিয়ে, নিজের ফ্যামিলির জান নিয়ে, তো এই কর্মীদের অবস্থা কি, নেতাদের অবস্থা কি, স্থানীয় লোকজনের অবস্থা কি, তাদেরকে কেন অযথা মিসগাইড করেন আপনারা দেশের বাইরে বসে? আর আপনারা যারা আওয়ামী লীগ করেন, দেশে রয়েছেন, আপনারা এবার মিসগাইড হন কেন? আপনাদের স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা আছে, আপনারা কেন মিসগাইড হন কেন? কিসের আশায়? 15 বছর তো যথেষ্ট হয়েছে। এখন বলেন না, আমরা একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ চাই, পরিশুদ্ধ রাজনীতি চাই, পরিশুদ্ধ বাংলাদেশ চাই। হয়েছে তো, আপনি তাদেরকে মারছেন, তারা আপনাদেরকে মারছে, মারামারি কাটাকাটি বহুত হইলো। স্বাধীনতার 54 বছর পরে এসে তো মানুষ, আর এই সাধারণ মানুষ যারা, তারা তো এই মারামারি কাটাকাটি দেখতে চায় না। আওয়ামী লীগ বলে তারা পিটিয়ে মেরে ফেলাইতে হবে, বিএনপি থেকে তারা গুম করে ফেলতে হবে। কেন? কি কারণে? আপনার সঙ্গে রাজনৈতিক মত ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকবে। আওয়ামী লীগের লোকজন তার মতাদর্শ প্রচার করবে, বিএনপির লোকজন, জামাতের লোকজন, জাতীয় পার্টির লোকজন, অন্য দলের লোকজন, বাম সংগঠনের লোকজন, ইসলামী দলগুলোর লোকজন, তারা তাদের মতাদর্শ প্রচার করবে। জনগণ ভোটের কেন্দ্রে গিয়ে যাকে তারা পছন্দ করবে, না এরা আমাদের দেশ পরিচালনার জন্য সঠিক আছে, বা তাদেরকে ভোট দিবে। একদিন উৎসবের মতো ভোট হবে, যে দায়িত্ব পাবে সে দায়িত্ব পালন করবে। ক্ষমতা না, কিসের ক্ষমতা? দায়িত্ব। এটা জনগণ আপনাকে দায়িত্ব দিচ্ছে, আপনাকে দায়িত্ব পালন করবে। জনগণের মাথার উপরে চাইবা বসার জন্য জনগণ আপনাদের দায়িত্ব দিচ্ছে না। বিশ্বের কোনো দেশে নাই। ভারত নিয়ে তো সমালোচনা করেন, ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন আছে? পাকিস্তানকে অকার্যকর রাষ্ট্র বলা হচ্ছে। পাকিস্তানের যেই প্রতিষ্ঠানগুলো, শাসন বিভাগ কিংবা আইন বিভাগ, অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, হ্যাঁ, সে কোথাও এগুলি নিয়ে প্রশ্ন আছে? সেনাবাহিনী হস্তক্ষেপ করে, কোন সরকারকে কন্টিনিউ করতে দেয় না, সব ঠিক আছে, কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে গেলে বিচার পাওয়া যায়। সুপ্রিম কোর্টের আইনজীবীদের কেউ কান ধরে দেশের বাইরে তাড়ায় দেয় না। তো এই কালচারটা যতদিন পর্যন্ত ডেভেলপ করতে না পারবেন, এই কালচারটা যতদিন পর্যন্ত সাধারণ মানুষের মনে মগজে ঢুকাইতে না পারবেন, ততদিন পর্যন্ত এই মারামারি কাটাকাটি হানাহানি থাকবে, আর কিছু লোক ফায়দা লুটবে। তো আপনারা যারা জনগণ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী আছে, আপনারা দেন, নেতাদেরকে সুযোগ করে দেন যে তারা ঠিক আছে, আমরা কষ্ট করি, তোমরা এই লাভবান হয়ে যাও, কোনো সমস্যা নাই। অতীত থেকে শিক্ষা নিতে হবে, অতীত থেকে শিক্ষা নিয়ে এই হানাহানি রাজনীতি পরিহার করা উচিত। এবং প্রকৃত যারা অপরাধী, যারা দোষী, শুধুমাত্র তাদেরকে খুঁজে খুঁজে আইনের আওতায় আনা উচিত। এর বাইরে শুধুমাত্র আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, জাতীয় পার্টি করেছে, জামাত করেছে, শুধুমাত্র দলের ট্যাগ দিয়ে একটা মানুষকে হয়রানি করা, একটা পরিবারকে ধ্বংস করে দেওয়ার এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আরেকটি বিষয় খুবই উল্লেখযোগ্য, জাতীয় পার্টির কিন্তু বোধোদয় হয়েছে। তারা বলছে যে লাঙ্গল কেড়ে নেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, রাজনীতিতে দূরে রাখার ষড়যন্ত্র হচ্ছে, এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জাতীয় পার্টি, জিএম কাদের রুখে দাঁড়াবে? বোঝেন অবস্থা। যখন শেখ হাসিনা একটার পর একটা অবৈধ নির্বাচন করছে, তখন কোনো কটু শব্দ করতে পারে নাই, বিলাইয়ের মতো মিউ 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 করতে গিয়া পিছিয়ে পিছিয়ে গিয়া নির্বাচনের অংশীদার হয়েছে, ক্ষমতার ভাগিদার হয়েছে, তখন ঢুকতে পারে নাই। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সাহেবের মতো একটা সরল সহজ ভদ্রলোক পাইছে, এখন রুখে দাঁড়ায়। নামেন না রাস্তায় রুখে দাঁড়াইতে, দেখেন না জনগণ আপনাদের কিভাবে মোকাবেলা করে। এখনো বাংলাদেশে আছেন, রাজনীতি করেন, জনগণের মনের ভাষা বুঝেন না, দেয়ালে লিখন পড়তে শিখেন। কিসের রুখে দাঁড়াবেন আপনারা? কোথায় রুখবেন আপনারা? আছেন শান্তি মতো, থাকেন শান্তি মতো। গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য এক হয়ে কাজ করেন। বাংলাদেশটা কোন রাজনৈতিক দলের পাবার না, বাংলাদেশটা এদেশের জনগণের। সুতরাং আপনারা আপনাদের কায়েমি স্বার্থ বাস্তবায়নের জন্য যা খুশি তা করবেন, সেই দিন কিন্তু আর বেশি দূরে নাই যেদিন জনগণ কিন্তু এক হয়ে এ সমস্ত কায়েমি স্বার্থবাদী রাজনীতিবিদদের বিরুদ্ধে একসাথে জিহাদ ঘোষণা করবে। সেদিন খুব বেশি দূরে নাই। সুতরাং সবাই ভালো হয়ে যায়। মাসুদও হয়তো ভালো হয়ে গেছে, কিন্তু রাজনীতিবিদরা কবে ভালো হবে সেটা আল্লাহ মালুম। আমরা দোয়া করতে পারি আপনাদের সকলের সুমতি হোক, আপনারা দেশের কল্যাণে এক হয়ে কাজ করেন, এই প্রত্যাশা করে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।